Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের জন্য আরেকটা পিঠার রেসিপি নিয়ে চলে আসছি। যদিও আমি রেসিপি ওভাবে দিতে পারি না, যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাবো বিনি চাউলের গুইজ্জা। আমাদের চিরঙের ভাষায় এটাকে বিনি চাউলের গুইজ্জা বলে। এখানে নিয়ে নিলাম এখন বিনি চাউলটাকে আমি ঝেড়ে বেছে ধুয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে লবণের পানি দিব আর মিক্স করব। পানির পরিমাণ কিন্তু খুব কমই লাগে, বেশি শুকনাও করা যাবে না, আবার ভেজা ভেজাও করা যাবে না। হাতে মুঠোয় মতো ওভাবে করে করে নিতে হবে। তো আমার সবগুলা চাল পানি দিয়ে ভালো করে মেখে নেওয়া শেষ। এখন আমি এই যে ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, এই ঝুড়িটাকে দিয়ে ভালো করে আমি এটাকে ছেঁকে নিব একদম মিহি হয়ে যাওয়া পর্যন্ত। এই পিঠাটা কিন্তু আমারও খুব পছন্দ, যদিও আমি এটা আগে খাইনি, নিজে বানিয়ে খাচ্ছি যখন ভালোই লাগতেছে। তো আজকে আমি চিন্তা করলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে এখানে আছে খেজুরের গুড় এবং নারিকেল, দুইটাকে আমি মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও নারিকেলকে মিক্স করে নিতে পারেন। পিঠাটা কিন্তু বানানো খুব ইজি, আপনি যদি পরিমাপ বুঝতে পারেন তাহলে কিন্তু বানাতে পারবেন। এটা পারফেক্ট পিঠা তৈরি হবে। এখন আমি এখানে 1 চামচ করে চাউলের গুঁড়িটা দিয়ে দিব আর ঢেকে দিব। ঢাকা শেষে তারপরে নারিকেলটা দিব। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খুব সুস্বাদু খাবার এবং হেলদি খাবার। চুলার তাপও কিন্তু বেশি বাড়ানো যাবে না, না হলে পিঠা পুড়ে যাবে, পিঠা কাঁচা থেকে যাবে আর পিঠাটা সুন্দর মতো সফটও হবে না। তো আপনারা দেখছেন এখানে আমি অল্প করে খেজুর নারিকেল মিক্স করাটা দিয়ে দিলাম। এখন হালকা হালকা করে চেপে দিব যাতে দুই সাইডে অফ হয়ে যায় আর পিঠা থেকে নারিকেলটা বের হতে না পারে। একটা পিঠা বানানো শেষ, এখন আমি আরেকটা পিঠা করে দেখাচ্ছি আপনাদেরকে। চামচের মতো দিয়ে ভালো করে 4-5টা ছড়াই দিতে হবে যাতে করে পিঠাটা একদম গোল হয়, তাহলে শেপটাও সুন্দর আসবে। তো এখানে আমি দেওয়ার সাথে সাথেই কুক হয়ে যাচ্ছে পিঠাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আরেকটা পিঠা রেডি করছি। একটা একটা করে আমি প্রায় অনেকটাই পিঠা রেডি করে ফেলেছি। এদিকে চলে আসছে আফিফা আফরানের মিস, ওকেও কিন্তু খেতে দিয়েছি। ও বলল ভাবি আসলেই তো খুব মজার পিঠা, তো ও খেয়ে তো অনেক সুনাম করলো। এই যে আমার অনেক পিঠা রেডি হয়ে গিয়েছে। বাহিরে শীত আর ঘরে গরম গরম পিঠা, কম্বিনেশনটা কিন্তু খুবই মজার। এই প্রথম আমি নিত্য নতুন পিঠা তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পিঠাগুলো কেমন হচ্ছে। এই পিঠাটা কিন্তু খুব মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেজুরের গুড়ের সাথে নারিকেল এবং বিনি চালের কম্বিনেশনটা যে এত ভালো আসে আপনারা না খেলে বুঝবেন না। সময়ও কিন্তু বেশি লাগে না। কয়েকটা পিঠা যখন রেডি হয়ে গিয়েছে চিন্তা করলাম যে আফিফার পাপ্পা আসতে তো আরও লেট হবে, তাই ওর জন্য বক্স করে রেখে দিই। বক্স করে রাখলে পিঠাটা সফটও থাকবে। পিঠাটাকে ভাঁজ করতে কিন্তু একটু সাবধানেই করতে হয় যাতে করে পাশগুলো ফেটে না যায়। পাশগুলো ফেটে গেলে নারিকেল বের হয়ে যাবে, তাই সাবধানে আস্তে আস্তে করে ভাঁজটা করে নিতে হবে। নারিকেল দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে এই যে পাশগুলো ফেটে যায়, পরে নারিকেলটা বের হয়ে যায়। তাই অনেক সাবধানে আস্তে আস্তে করে আপনারা পিঠাটাকে ভাঁজ করে নেবেন। কয়েকটা পিঠা যখন রেডি হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে বক্স করব, কারণ আফিফার পাপ্পা যাতে গরম গরম পিঠা খেতে পারে। ও আসতে আর বেশিক্ষণ লাগবে না, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তো আমি এখন এগুলো বক্স করে টেবিলে নিয়ে যাব। এদিকে আমার বাকি পিঠাগুলোকেও বানিয়ে নেওয়া শেষ। এখন আমি আফিফাকে খেতে দিব। আফিফা যদিও কোনো পিঠা পছন্দ করে না, এটা ওর অনেক পছন্দ হয়েছে। তো খেয়ে বলতেছে মাম্মা আসলেই তো খুব মজা হয়েছে। আমার মেয়ে কোনো যদি পিঠা খেয়ে থাকে তাহলে ফার্স্ট এই পিঠাটাই খাচ্ছে। ওর রিয়েকশন দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে পিঠাটা তাহলে কতটাই ভালো হয়েছে। সময় একটা কথা মনে রাখবেন, মন থেকে যে জিনিসটাই করুন না কেন অবশ্যই ভালো হবে। আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার জিনিস পারফেক্ট হবে। আমি কিন্তু এদিকে আমার বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিয়েছি পিঠা, আর এখানে বক্সে রেখে দিব, আফিফার পাপ্পা আসলে খাবে। তো ও আসার পরে আমি ওকে পিঠাটা দিয়েছি। ও খেয়ে তো অনেক সুনাম করছে, কারণ ওর প্রিয় পিঠা। আপনারা সবাই জানেন। এর ভিডিওটা এতটুকুই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।